চারটা জীবনের দায় যখন সোহরাবের কাঁধে, তখন জীবিকার তাড়নায় এক পায়ে গোটা শরীর চাপিয়ে এভাবেই বের হতে হচ্ছে জেলে সোহরাবকে। ভোর হলেই আর্মস ক্যাচ ভর করে ছুটে চলে সমুদ্রের তীরে। নৌকায় জাল উঠানো, মেশিন চালু করা, তারপর ছুটে চলা অগভীর সমুদ্রে। সমুদ্রে পাতা জাল টেনে নৌকায় তুলে পাততাড়ি গুটিয়ে ফের তীরে আসা, এইসবই চলে ওই এক পায়ে ভর করে। এখন তো ভয় আছে, কি করব? তারপরে তো সংসার চালানোর জন্য কষ্ট করতেই হবে। নদীতে মাছ ধরা এগুলা না করলে তো আমি সংসার চালাতে পারবো না। সংসার চালানোর জন্য আমি নদীতে মাছ ধরি এক পা দিয়ে। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মীরবাড়ি আশ্রয় কেন্দ্রে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন জেলে সোহরাব। বাবা কালাম মাঝিও জেলে ছিলেন, বয়সের ভারে তিনি অবসরে। বাবার হাত ধরেই পেশায় হাতেখড়ি হয়েছিল সোহরাবের। মাছ শিকারের আয় রোজগারে ভালোই চলছিল সংসার, কিন্তু ২০১৫ সালের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন বাম্পা। বাবা কালাম মাঝি সর্বস্ব বিক্রি করেছিলেন ছেলেকে বাঁচাতে। মা ফাতেমা না খেয়ে থেকেছেন হাসপাতালের বারান্দায়। আজও ছেলের জন্য কাঁদেন তিনি। খরচ করে রোডে রোডে খামু, মানুষের চাইয়ে খামু, তোমার ঠ্যাক নাই। পোলাই কইছে আমার বাঁচান লাগবো না মাগো, আমার বাঁচাই হরবে কি, ঠ্যাক না থাকলে কিরা খাওয়াইবি মরে। কইছি বাবু তুমি বাঁচে থাকি আমার একটু মাকেই বলান দিও। এখন ওই ছেলে এক ঠাক দিয়ে মানে এখন নদীতে জাল বাইতে আছে। করার তো নাই কিছু, ডেলি এনে ডেলি খাওয়া লাগে। এখন যদি কোনো সরকার মানে একটু আমাদের হেল্প করে ব্যবসা বাণিজ্যের দিকে, তাহলে মানে মোটামুটি আমি একটু মানে টিকে থাকতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক পা নিয়ে স্রোতের বিপরীতে সোহরাবের এই লড়াই, এটাই যেন তার বেঁচে থাকার গল্প। এনজিও থেকে ঋণ নিয়ে বানিয়েছেন ছোট্ট নৌকা, প্রতিদিন ঝুঁকি নিয়ে যাচ্ছেন মাছ ধরতে। সোহরাবের ৩ বছরের প্রেমের সম্পর্কের পূর্ণতা পেয়েছে ২০১৬ সালে। বর্তমানে তার ঘরে ৩ সন্তান রয়েছে। বাবাকে সাহায্য করতে ৭ বছরের বড় ছেলে দিয়েছে ছোট্ট একটি চায়ের দোকান। আল্লাহ ভাববে, আল্লাহর যাহার আমার কপালে আসিল, তারপরে ওর সাথে বইছি। ৩টে সন্তান আছে, আমি তার জন্য তার সাথে থাকি। জেলে কাজ করে, একটু কষ্ট হয়, হে জেলে কাজ করে, এই সংসার নিয়ে একটু কষ্ট হয়, টাকা পয়সা দিয়ে এই অনেক শান্তিতে সুখে আছি। সোহরাব প্রমাণ করেছেন, সত্যিকারের যোদ্ধারা স্রোতের সাথে নয়, স্রোতের বিপরীতে লড়াই করে বাঁচে। এখন তিনি সরকারের পাশাপাশি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন। আমি এই সমুদ্রের সাথে এক পা নিয়ে যুদ্ধ করতে, এই স্রোতের সাথে আমি পারতাছি না। জানি না এই স্রোতের সাথে আমি কতদিন যুদ্ধ করে পারবো। আমার খুবই ভয় হয়। আর্থিক সহযোগিতা নাই, এই জন্য কোনো ব্যবসায়ী নিতে পারতেছি না। এমন মানুষগুলো আমাদের সমাজের অমূল্য সম্পদ। জীবনের কঠিনতম পরীক্ষায় তারা হাল ছাড়েন না, বরং লড়ে যান বুক ভরা সাহসে। এক পা হারিয়েও সোহরাব যেখানে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।